প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সাধারণ গণিত। আমি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বলা হচ্ছে যে n = 2x - 1, যেখানে x belongs to n, x এর স্বাভাবিক মানগুলো হচ্ছে। ক নম্বর বলা হচ্ছে 3.3124 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে রূপান্তর করো। খ নম্বর হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হয়। গ নম্বর বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা যদি ক নম্বর সলিউশনে আসি, দেখো ক নম্বরে সমাধান কি বলছে, সামান্য ভগ্নাংশ। এখন এখানে আমাদের জানতে হবে যে সামান্য ভগ্নাংশ আমরা জানি কিনা। সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যেখানে হর এবং লবের কি থাকবে, লব এবং হর আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটিকে বলা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। তাহলে আসলে আমরা কীভাবে করা যায় দেখি। দেওয়া আছে 3.3124 1 আর 4 একটা পৌনঃপুনিক। প্রথমে আমরা এই সংখ্যাটাকে পুরোটাই লিখব 3.3124 পুরো সংখ্যাটাকে লিখব, সূত্র হবে মাইনাস। এখন দেখো শুরু থেকেই অনাবৃত যে সংখ্যাগুলো আছে সেটা লিখবো। অনাবৃত সংখ্যা আছে 3, এখানে 3, অর্থাৎ 3 আর 3 হচ্ছে অনাবৃত, মানে কি নাই, পৌনঃপুনিক নাই। ডিভাইডেড মানে ভাগ। অনাবৃত যাটা থাকবে, আবৃত যাটা থাকবে, আবৃত এখানে কয়টা, 3টা, অর্থাৎ 1 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক, মাঝে যদি না থাকে সেই সংখ্যাটাও কি হয়, পৌনঃপুনিকে থাকে। তাহলে আবৃত হচ্ছে এখানে 3টি সংখ্যা। একটি আবৃত সংখ্যার জন্য আমাদের আসবে কয়টি, 9, 2টি 9, 3টি 9, তাহলে এখানে হচ্ছে 999। এখন দশমিকের পরে যেটি অনাবৃত থাকবে তো এটি হবে 0। এটা হচ্ছে আমাদের সামান্য বা সাধারণ ভগ্নাংশ নির্ণয় করার সূত্র। তাহলে আমরা দেখি, এটাকে নিচে যাচ্ছে 9990, এটাকে বিয়োগ করো। 3 আছে 4 মিলে তো 1, 3 আছে 12 মিলে তো হচ্ছে 9, হাতে 1, তাহলে হচ্ছে 0 3 3। দেখো আমাদের এটা হচ্ছে লব বাই হর আকারে প্রকাশ করা। ইহাই হচ্ছে সামান্য ভগ্নাংশ। আমরা এটা লিখতে পারি ইহাই নির্ণীয় সামান্য ভগ্নাংশ। অর্থাৎ সাধারণ ভগ্নাংশটাই হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। তোমরা এটা ভাগ করে দিতে পারো, অথবা 2 মার্কসের জন্য এটাই রাখলে আমরা 2 মার্কস পেয়ে যাব। খ নম্বরে এখানে বলা হচ্ছে দেখো দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কী হয়, 1 হয়। তাহলে প্রদত্ত সংখ্যাকে, তাহলে আমাদের দেওয়া আছে, দেখো দেয়া আছে কি দেওয়া আছে, দেখো এখানে n সমান 2x - 1, যেখানে x belongs to n। বলছে প্রদত্ত সংখ্যার বর্গ, তাহলে এটাকে বর্গ করি নেই, যেহেতু বর্গ করতে বলছে, বা বর্গ স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 2x - 1, তারপর হচ্ছে স্কোয়ার লেখেও উভয় পাশে বর্গ করে পাই, বর্গ করলাম। তাহলে ওর এদিকে থাকবে n স্কোয়ার সমান, সূত্র হয়ে গেছে। এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2a বলতে 2x, b বলতে এখানে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে ওর n স্কোয়ার জায়গায় থাকলো, তাহলে 2 দুগুণ কত হচ্ছে 4, s স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4x প্লাস হচ্ছে 1। ওর আমরা যদি এটা n স্কোয়ার একই, দেখো এই দুটার মধ্যে কী কমন যায়, 4x যদি কমন নেই, তাহলে থাকবে এখানে x মাইনাস 1 আর প্লাস থাকে এখানে 1। তাহলে আমরা এই সংখ্যাটাকে বর্গ করে এই পর্যন্ত আমরা আসতে পারলাম। এখন দেখো এখানে x এবং x - 1 দুটি কর্মিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। তাহলে লিখতে পারবো আমরা যে যেহেতু x এবং x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা,
স্বাভাবিক সংখ্যা যখন আমরা যেহেতু লিখলে আমাদের সেহেতু লিখব, সেহেতু এদের মধ্যে একটি সংখ্যা জোড় অবশ্যই হবে, একটি জোড় সংখ্যা হবে। আমরা জোর দিয়ে বললাম যে অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তাহলে এখন যে জোড় সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই সংখ্যাটা কি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা কি দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। এটা যদি বিভাজ্য হয় তাহলে এখানে 4 যদি আমরা লিখি, সুতরাং 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই সংখ্যাটি যদি আমরা এখানে x এর মান 2 ধরি তাহলে 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যাবে। কিন্তু এই জোড় সংখ্যাটার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 1 এখানে বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সাথে যে বিজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে কি হবে? বিজোড় সংখ্যা হবে। কিন্তু 4x এক্স মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? দেখো, এই সংখ্যাটি হচ্ছে জোড়ের সঙ্গে যদি আমি বিজোড় সংখ্যা যোগ করি তাহলে কি হবে? এটা বিজোড় সংখ্যা হবে, বিভাজ্য নয়। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে অতএব যেহেতু এটা বিভাজ্য নয় সেহেতু আমাদের কি থাকবে? প্রতি ক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। পরবর্তী সংখ্যাটা বলছি যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি পূর্ণ বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যাটা আমরা যদি দেখতে পারি তাহলে কি হয়? দেখো, গ নম্বর অ্যান্সার বলা হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ। তাহলে প্রদত্ত সংখ্যাটি কি দেওয়া আছে? n ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 1, এই সংখ্যাটির বর্গ। তাহলে যে বর্গ করি তাহলে কি হচ্ছে? দেখো, অতএব n স্কোয়ার সমান হচ্ছে 2x মাইনাস 1, তারপর হচ্ছে বর্গ। এই বর্গটা যদি আমরা করে নেই তাহলে আমাদের এখানে সূত্রটা করে দিচ্ছি। দেখো, আগের মতো n স্কোয়ার সমান হচ্ছে 2a, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে অর n স্কোয়ার সমান হচ্ছে এখানে 4x মাইনাস 4x প্লাস হচ্ছে এখানে 1 n স্কোয়ার। তাহলে এইটা যে সংখ্যাটি, তাহলে এখানে আমরা দেখো n স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4x যদি কমন নেই তাহলে x মাইনাস হচ্ছে 1 প্লাস 1। এখানে এই সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 1 থাকার কারণে এটা কি বিভাজ্য নয়। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব 4x x মাইনাস 1 একটি জোড় সংখ্যা যাহা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু
4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা যাহা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে বিভাজ্য নয়, তাহলে দেখো যেহেতু এটি একটি বিজোড় সংখ্যা, আমার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা প্রমাণিত। তাহলে আমরা কি লিখব? দেখানো হলো। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বাসায় যদি তোমরা 2-1 বার অঙ্কটা করো তাহলে এখানে বুঝতে পারবা। পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল জাদুস ম্যাথ সাবস্ক্রাইব করবা, তাহলে আগেই তোমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেনগুলো পেয়ে যাবা। থ্যাংক ইউ।